দর্শক, রাজধানীর উত্তরা বেডিয়ার মার্কেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম রব্বানী। রব্বানী, বাজারের বর্তমান অবস্থা কি? ধন্যবাদ আপনাকে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের যে ওঠানামা, কোন পণ্যের দাম কতটুকু বেড়েছে এবং কোন পণ্যের দাম কতটুকু কমেছে এবং কোন পণ্যের দাম স্বাভাবিক রয়েছে তা জানার জন্য আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরার বিডিআর মার্কেটে। আমি অনেক ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং বাজার ঘুরে আমি দেখেছি যে পোলার চালের দাম কিন্তু বাড়তি এবং যে মিনিকেট চাল এই চালের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে আলু, পেঁয়াজ এবং এই জাতীয় যে নিত্য পণ্যের দাম এটা অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে আপনি জানেন যে গত যে বন্যা ছিল, বন্যার কারণে যে মৌসুমী সবজির দাম অনেকটাই ঊর্ধ্বগতি ছিল তা কিন্তু এখন কিছুটা কমেছে। পার কেজিতে 15 থেকে 20 টাকা কিন্তু মৌসুমী সবজির দাম কমেছে। তবে গরুর গোশতের দাম কিন্তু অনেকটা আগের মতোই রয়েছে। মুরগির বাজারে যদি আমি বলি যে ব্রয়লার মুরগি কিন্তু 180 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। তবে ডিম কিন্তু ডর্জন প্রতি অনেকটাই গত সপ্তাহে থেকে এখন 10 টাকা বেড়েছে। তবে ক্রেতারা কিন্তু বলছেন যে তাদের স্বল্প আয় দিয়ে এই সাংসারিক যে নিত্যপণ্য যে চাহিদা এটা কিন্তু মেটাতে তারা হিমশিম খাচ্ছে। তবে বিক্রেতারা কিন্তু বলছেন যে পাইকারি বাজারের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি এই প্রভাবটা কিন্তু সেই খুচরা বাজারেও পড়েছে। ভোক্তা অধিকার কিন্তু বলছেন যে এই নিত্যপণ্যর যে বাজারের যে নিয়ন্ত্রণ এটা কিন্তু তারা অনেকটাই চেষ্টা করছে স্বাভাবিক রাখার জন্য। তো এই ছিল আমার কাছে কাঁচা বাজার থেকে সর্বশেষ। দর্শক, রাজশাহীর খড়ভড়ি হাট থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। জি, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর খড়খড়ি হাটে। এই হাট থেকে রাজশাহীর বিভিন্ন প্রান্তে সবজি, মাছ সহ বিভিন্ন যেসব নিত্যপণ্য আছে সেই পণ্যগুলো সরবরাহ করা হয়। তো আমরা আজকে এই বাজারে, এই হাটে বিভিন্ন ক্রেতা এবং যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সবজির দাম গত জুলাই মাসে হঠাৎ করে বৃষ্টির কারণে দাম বৃদ্ধি পায়। তবে এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে বলে ব্যবসায়ীরা দাবি করছে। তবে ক্রেতা যারা আছে তারা বলছে ঠিক সেভাবে নিয়ন্ত্রণে আসেনি এখনো কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 টাকার মতো, 180 টাকা কেজিতে। করল্লা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকার ভেতরে। তবে বেগুন সহ অন্যান্য যেসব সবজি আছে, করল্লা, ঢেঁড়স, ঝিঙা, লাউ, এগুলো যেগুলো আছে এগুলো সবগুলো সবজি 40 থেকে 50 টাকা কেজি বা পিস হিসেবে বিক্রি হচ্ছে। তো আমরা এদিকে মাছের বাজারে কথা বলে যেটা জানতে পেরেছি যে সব ধরনের মাছের দাম এই বর্ষা মৌসুমকে সামনে রেখে 50 থেকে 60 টাকা, কোনোটা 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আয়তন ভেদে এই মাছের দামগুলো বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা যেটা বলছে যে মাছের সরবরাহ কম, সেই কারণে দাম বেশি। আর মুরগির বাজারে প্রত্যেক ধরনের মুরগির দাম 10 টাকা করে কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। যেমন সোনালী বিক্রি হচ্ছে 280 টাকা, ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়, এছাড়া দেশি মুরগি যেটা সেটা বিক্রি হচ্ছে 550 টাকায়। তো বিক্রেতারা যেটা বলছে যে যেহেতু জিনিসপত্রের পণ্যের দাম বেড়েছে সেই কারণে কিছুটা হলেও ক্রেতা প্রভাব পড়েছে বাজারে ক্রেতা তুলনামূলক কম। তবে আলু ব্যবসায়ীরা সব থেকে লোকসানের মুখে রয়েছে। কোল্ড স্টোরে যারা আলু রেখেছে তারা বলছে যে আলুর দাম কোনোভাবেই বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না, এতে করে তারা লোকসানের মুখে পড়েছে। আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। তো রাজশাহীর যে সবজি এবং কাঁচা বাজার এবং যে নিত্য পণ্যের বাজার সেই নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।